আমার বাবাজিরা, আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষ, কুরআন থেকে যদি তুমি একটা অক্ষর তিলাওয়াত করো, একটা অক্ষর যদি মাত্র তুমি তিলাওয়াত করো, একটা অক্ষর তিলাওয়াতের দ্বারা যে তিলাওয়াত করলো এবং যারা শুনলো, প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেক লেখা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা শুনো, আমি এই কথা বলি না আলিফ লাম মিম পুরাটা মিলে একটা অক্ষর। কোরআনের শুরু দিয়ে দেখবেন আছে আলিফ লাম মিম, কোরআনের শুরু দিয়ে আছে আলিফ লাম মিম। আল্লাহ নবী বলে 3টা অক্ষরে একসাথে জোড়া লাগানো, একসাথে জোড়া লাগানো 3টা অক্ষরকে আমি বলি না একটা অক্ষর, বরঞ্চ আল্লাহ নবী বলে বাল আলিফুন হারফুন, আলিফ হলো একটা অক্ষর, ও লামুন হারফুন, লাম হলো আরেকটা অক্ষর, ও মিমুন হারফুন, মিম হলো আরেকটা অক্ষর। এখানে আলিফ লাম মিম 3টা অক্ষর। কোন বান্দা যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে, তারা আমল নামায় আমার আল্লাহ যারা শুনলো এবং যারা পড়লো, অর্থ বুঝলো অথবা বুঝলো না, কোনো সমস্যা নয়, প্রত্যেকের আমল নামায় শুধু আলিফ লাম মিম তিলাওয়াতের দ্বারা 30টা নেক লেখা দিবেন তার আমল নামায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেছেন, আলিফ যদি বানান করে লিখতে যান 3টা অক্ষর লাগে, লাম যদি বানান করে লিখতে যান 3টা অক্ষর লাগে, মিম যদি বানান করে লিখতে যান 3টা অক্ষর লাগে। আমার বাবাজিরা, আল্লাহর নবী বলে, কোন উম্মত যদি, কোন বান্দা যদি শুধু আলিফ লাম মিম তিলাওয়াত করে, এখানে 3টা অক্ষর বানান করে লিখতে লাগে 9টা অক্ষর, 9 দশে 90, শুধু আলিফ লাম মিম তিলাওয়াতের দ্বারা যেই বান্দা তিলাওয়াত করলো এবং যারা শুনলো, 3টা অক্ষর বানান করে লিখতে লাগে 9টা অক্ষর, 3টা অক্ষর শুধু আলিফ লাম মিম তিলাওয়াতের দ্বারা তার আমল নামায় আমার আল্লাহ 90টা নেক লেখা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে কাবার কসম করে বলতে পারি, আপনার সন্তান যদি দ্বীন শিখে, আপনার সন্তান যদি কোরআন পড়ে, আপনার সন্তানের কোরআন পড়ার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহর পয়গম্বর মুসা রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে রাস্তার ভিতরে, কবরের ভিতরে এক বান্দার কবরে আযাব। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়েছেন। জিজ্ঞাসা করবে, মালিক, পথের মধ্যে দেখলাম তোমার এক বান্দার কবরে আযাব হচ্ছে, কি কারণে আযাব দিচ্ছ? আল্লাহকে প্রশ্ন করবে। মুসা নবীজি নিয়ত করে গেলেন, কিন্তু আল্লাহর সাথে কথা বলতেছি, ওই যে ব্যক্তির কবরে আযাব, তার কথা আল্লাহর কাছে বলতে গিয়া তিনি ভুলা গেছেন, স্মরণ নয়। আল্লাহর সাথে কথা বলে ফেরার সময় আল্লাহর পয়গম্বর মুসা যে ব্যক্তির কবরে যাওয়ার সময় দেখছিল আযাব, এখন তো কোনো আযাব নাই, আল্লাহর জান্নাতি মেহমান বনে গেছে। তিনি তো একজন আল্লাহর পয়গম্বর, মৃত্যুদের সাথে তিনি কথা বলার যোগ্যতা রাখেন মুজিজার মাধ্যমে। ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব, এখন যে তুমি আল্লাহর জান্নাতের মেহমান বনে গেছো, ব্যাপার কি? ও আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, এতদিন আমার কবরে আযাব হচ্ছিল, আমার পাপের কারণে আমার কবরে আযাব হচ্ছিল, কিন্তু আমার ইন্তেকালের সময় আমার বিবিকে আমি ওসিয়ত করেছিলাম, আমার বিবির পেটে একটা বাচ্চা ছিল, আমি বলেছিলাম, বিবি রে, আমি যদি মরে যাই তুমি কিন্তু মনে রাখবো, তোমার পেটে যে বাচ্চাটা আছে আমার বাচ্চা, এই বাচ্চা যদি ছেলে সন্তান হয়, তারে তুমি দ্বীনের শিক্ষা দান করাইবা, তারে তুমি দ্বীনে ইলম শিক্ষা দান করাইবা, আমি তোমারে ওসিয়ত করে যাই। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার সন্তানটা এতদিন বড় হয় নাই, আজকে এসে মক্তবে যাওয়ার বয়স তার হয়েছে,
একটু বড় হয়েছে, মক্তবে যাওয়ার তার বয়স হয়েছে। আমার সন্তান মক্তবে গেলেন, হুজুরে তারে পড়াই, এ বান্দা, এ বাচ্চা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তানে বিসমিল্লাহ পড়ে আল্লাহ ডাক দেয়া বলে, এ ফেরেশতার দল। তার সন্তানে দুনিয়ার জমিনে আমার রহমান বলে ডাক দেয়, আমার রহিম বলে ডাক দেয়। আমার ফেরেশতা সাবধান, তার কবরে আর আযাব দিব না। যদি তার কবরে আযাব দাও, এটা আমি আল্লাহর রহমান নামের শানের খেলাফ, এটা আমার রহিম নামের শানের খেলাফ। সাবধান, আর তার কবরে আযাব দিব না। এই ফেরেশতার দল, তার বান্দা, এই বান্দার সন্তানে আমারে রহমানুর রহিম বলে ডাক দিয়েছি। আমি তার বাবার কবরে আযাব দিতে পারি না, আমি তার বাবার কবরে আর শাস্তি দিতে পারি না। মাফ করে দিলাম, তার সম্পর্ক জান্নাতের সাথে লাগায়া দাও। ওই লোকটা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার সন্তানের বিসমিল্লাহ পড়ার বরকতে আমার আল্লাহ আমারে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, সন্তানাদি দিন শিখবে, এটা আপনার জন্য লাভ। আপনার সন্তানকে যদি কোরআন পড়ায় দিতে পারেন, এমন 10 জন সন্তান, এমন 10 জন মানুষকে সে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। এমন 10 জন মানুষকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। আরো কি জানেননি? আল্লাহর পয়গম্বর বলে, যে কোরআন পড়ে তার মাতা পিতাকে আল্লাহ পাক হাসরের মাঠে 2টা পোশাক দান করবেন। যে 2টা পোশাকের দাম কত জানুনি? যে 2টা পোশাক তামাম দুনিয়ার সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই কোরআন পড়নেওয়ালার মা বাবাকে যে 2টা পোশাক আল্লাহ দান করবেন, তামাম দুনিয়ার সব কিছুর মূল্য দিয়াও ওই 2টা পোশাক কিনতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নিজের সন্তান নাই, আপনার সুপারিশের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে যদি মাদ্রাসাগুলা প্রতিষ্ঠিত হয়, তার সওয়াব অবশ্যই আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার মানুষ তোমার আমল দিয়ে তুমি পার হতে পারবে না। আল্লাহ যদি আমার থেকে হিসাব জানে, আল্লাহর বান্দা, একদিনের 1 ঘন্টার 60 মিনিটের 1 মিনিটের 60টি সেকেন্ড তুমি কেমন করে কাটাইছো, 60টা সেকেন্ডের হিসাব দাও। এখানে কেউ নাই কতটা সেকেন্ড কত কাজে লাগাইছি, এখানে আমরা কেউ হিসাব দিতে পারবো না। পারবেন? কেউ পারবেন না। বলে আল্লাহ এতটা সেকেন্ড আমি এমন কাজে লাগাইছি, এতটা সেকেন্ড এমন কাজে লাগাইছি। দুনিয়ার কোনো মায়ের সন্তান আল্লাহর কাঠগড়ার সামনে হিসাব দিতে পারবে না। কিন্তু রব্বে কাবার কসম করে বলতে পারি, যে কোনো দিনই প্রতিষ্ঠানের সাথে যদি আপনি সম্পর্ক লাগাইতে পারেন, আপনার সময় দিয়া, জান দিয়া, মাল দিয়া, ওইখান থেকে যদি একটা সন্তান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটা আমার আপনার জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দুশমনরা কতই না শত্রুতামি করেছে কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য। কেউ নিভাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আজকে আপনারা এখানে বসেছেন কোরআনের তাফসীর শোনার জন্য, কিন্তু আমার আল্লাহ হাসরের মাঠে একটা জান্নাতি মজমা বসাবেন, সেখানে কোরআনের তিলাওয়াত হবে। আল্লাহ আসমানে অনেক কিতাব নাজিল করেছেন, কিন্তু অন্য অন্য কিতাবের আয়োজন হবে না শোনানোর জন্য। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাবের অধিবাসী বানাইছেন, যে শ্রেষ্ঠ কিতাব আমার আল্লাহ হাসরের মাঠে নিজে স্বয়ং তিলাওয়াত করবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাসরের মাঠে তিলাওয়াত করবেন, আনার রহমান আল্লামনাল কুরআন খলাকনাল ইনসান আল্লামনাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان
মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা রহমান তিলাওয়াত করবে, জান্নাতীরা এমন ভাবে দুলবে আর শুনবে, দুলবে আর শুনবে, আর দুলবে এমন ভাবে শুনবে। আমার নবীজিকে আল্লাহ বলবেন, প্রধান বক্তা মুহাম্মদ তুমি তোমার কণ্ঠ দিয়া তিলাওয়াত করে শোনাও। আমার নবীজি সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ নবীজি সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। আর বিশেষ বক্তা দাওয়াত করবেন হযরত দাউদ নবী, দাউদ নবীও তিলাওয়াত করবেন সূরা কহ, কহ মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জান্নাতীরা শুনবে আর তিলাওয়াত শুনতে শুনতে খুশিতে বেহুশ হয়ে যাবে, খুশিতে বেহুশ হয়ে যাবে। জান্নাতীরা যখন বেহুশ হয়ে যাবে, আল্লাহ বলবেন জান্নাতীর দল আমার মাহফিলের তিলাওয়াত শুনে তোমরা কেন বেহুশ হয়ে গেলাম? জান্নাতীরা বলবে মালিক তোমার দোস্ত মুহাম্মদের তিলাওয়াত শুনতে শুনতে আমরা স্থির থাকতে পারলাম না, বেহুশ। তোমার নবী দাউদের কণ্ঠ শুনতে, এত মজার তিলাওয়াত শুনতে শুনতে আমরা খুশিতে বেহুশ। মানুষ দুই কারণে কষ্ট পায়, বেহুশ হয়ে যায়। এক বেশি খুশি হইলে মানুষ দেখবেন স্ট্রোক করে ফেলে, বেহুশ হয়ে যায়। আবার বেশি কষ্ট পাইলে মানুষ বেহুশ হয়ে যায়। জান্নাতীরা যখন বেহুশ হয়ে যাবে, এটা বেশি খুশি হওয়ার কারণে। আমার বাবাজিরা, এজন্য কোরআনের সাথে মহব্বত লাগাইতে হবে, আমার মালিকের সাথে মহব্বত লাগাইতে হবে। কোরআনের মজমার সাথে যদি মহব্বত লাগাইতে পারি, এটাই আমার আপনার জীবনের জন্য সবচেয়ে বড় কামিয়াবের কারণ হবে। আমার বাবাজি, আল্লাহর পয়গম্বররা আল্লাহর ইশক আর মহব্বত কি পরিমাণ তাদের ভিতরে ছিল। আমার বাবাজি, কোরআনের মজমার মধ্যে আসতে পাই না, একটু সময় দেওয়ার আমার সুযোগ হয় না। কত মানুষ কত দিক দিয়ে ঘোরাফেরা করে। এ আল্লাহর বান্দা, যুবক, তুমি মনে করতেছো তোমার এখনো নামাজ পড়ার সময় হয় না, তোমার এখনো নেক কাজের প্রয়োজন লাগে না, মনে তুমি করতেছো তোমার প্রয়োজন নয়। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নয়। সাবধান, কোন দিন জানে মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করে। ও যুবক, তুমি কিন্তু বলতে পারো না। বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়, মার আগে মেয়ে মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, বড়র আগে ছোট মারা যায়। এটা আপনার সরাসরি চোখে দেখেন। ওই যে দেখেন না, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেল আমিরুল্লাহর ছেলে, বাবার কাঁধে সন্তানের লাশ। আমার সন্তান আজকে হলো 30 তারিখ, আমার সন্তান 2 বছর আগে এই দিন বিদায় হয়েছে। যেই বাবার কোলে তার সন্তান লাশ হয়ে শুয়ে থাকে, কি পরিমাণ কষ্ট দেয়। যার সন্তান হারায় তারাই শুধু একমাত্র বুঝতে পারে। আজকের দিনটা হলো আমার সন্তানের বিদায়ের দিন। তো আমার বাবাজিরা, দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য যে সমস্ত কোরআনের মাহফিলগুলা, এগুলার সাথে আমাদের সময় দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারহা। কোরআনের মজমার মধ্যে পাখিদের মতো এমন ভাবে জাক মেরে বসে আছেন, কাল হাসরের মাঠে এই জমিন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। ওগো মালিক, কেন তারে জান্নাতে দিবা না? কেন তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিবা? আল্লাহ বলবেন, ওরে জমিন, সে তো পাপ কাজ করেছে, পাপের কারণে তারা জাহান্নাম দেব। জমিন সেদিন ডাক দিয়ে বলবে, মালিক, মোল্লাবাড়ি মাদ্রাসার সামনে তোমার এই মায়ার বান্দা আমি জমিনের উপর বসিয়া কোরআনের মাহফিল শুনেছে, আমি জমিন তার জন্য সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ বলবেন, ও জমিন, তুমি যেহেতু সাক্ষী দিয়েছো, তুমি তো মিথ্যা বলতে পারো না। আল্লাহ পাক জমিনের সাক্ষীর কারণে ওই বান্দাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে সময় দেওয়ার মতো আমার সময় হয় না। দান সদকা পরের বিষয়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ঘরের ভিতরে একদিন দুপুর বেলা খাবার খায়। দরজার কাছে আসিয়া এক আল্লাহর বান্দা, অপরিচিত বান্দা, ডাক দিয়া বলে, রব্বি আল করিম, রব্বি আল্লাহ।
سبحان ذي الملك والملكوت ذا العزة والعظمة والكبرياء والجبروت মাওলার নাম ডাক দিয়েছে ইব্রাহিম নবী দরজার কাছে আসিয়া দেখে ডাক দেয়া বলে কে গো তুমি আমার মাওলার নাম এত সুন্দর করে ডাক দিলাম ডাক দেয়া বলে ওরে পথিক ভাই তুমি কি আমার মাওলার নাম এত সুন্দর করে ডাক দিয়েছো ডাক দেয়া বলে জি গো ইব্রাহিম নবী আমি তোমার মাওলার নাম এত চমৎকার করে ডাক দিয়েছি ও আল্লাহর বান্দা তুমি আমার মাওলার নামটা আরেকবার ডাক দিয়া শোনায়া দাও না পথিক ব্যক্তি ডাক দেয়া বলে ইব্রাহিম আমি তোমার মাওলার নাম মাগনা শোনাইমু না বলে কি করতে হবে বলে সম্পদ দিতে হবে কি নিতে চাও বলে ছাগলের বিশাল বড় পাল আছে নিয়ে যাও তারপরে তুমি আমার মাওলার নাম শোনায়া দাও আবার শোনায়া দে রব্বিল করিম রব্বি আল্লাহ سبحان ذي الملك والملكوت ذا العزة والعظمة والكبرياء والجبروت এবার ছাগলের পাল নিয়ে ও আল্লাহর বান্দা হেঁটে হেঁটে চলে যায় আবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে ওরে আল্লাহর বান্দা যাইও না তুমি আরেকবার আমার মাওলার নাম তুমি শোনায়া দাও ডাক দেয়া বলে মাগনা শোনায় মুনাফ বলো আমারে কি দান করবা বলে আমার বিশাল বড় উটের পাল আছে নিয়ে যাও তারপরে তুমি আমার মাওলার নামটা আরেকবার শোনায়া দাও আবার নাম শোনায়া দেই উটের পাল নিয়ে গেছে আবার নাম শুনতে চাই বলে মাগনা শোনাই মুনা কি দান করবা বলো বলে তোমার দুম্বার পাল আছে দিয়ে দাও দুম্বার পাল নিয়ে গেছে মাওলার নাম শোনায়া দিয়েছে এবার শুধু বাকি আছে বাড়িঘর পথিক ব্যক্তি চলে যায় ডাক দেয়া বলে ওরে পথিক ভাই তুমি যাইও না তোমার নাম আমার মাওলার নাম আরেকবার শোনায়া দাও বলে মাগনা শোনাইমু না বলে বাড়ি গাড়ি যা আছে সব তুমি নিয়ে যাও তারপরে তুমি আমার মাওলার নাম শোনায়া দাও আমার বাবাজি সব কিছু নিয়ে রওনা আবার ইব্রাহিম নবী ডাক দেয়া বলে ও পথিক ভাই তুমি যাইও না আমার মাওলার নাম তুমি আরেকবার শোনায়া দাও আরেকবার তুমি আমার মাওলার নাম শোনায়া দাও বলে মাগনা শোনাইমু না তোমার বাড়ি গাড়ি সম্পদ তো সব দিয়া দিয়েছ এখন তোমার আমি মাওলার নাম শোনাইমু কিসের বিনিময়ে শোনামু রে আল্লাহর বান্দা ইব্রাহিম বলে আমি ওরে পথিক ভাই তুমি যদি আমার মাওলার নাম শোনায়া দাও তাহলে আমি তোমার সারা জীবনের গোলাম বনে যাব জোরে বলুন সুবহানাল্লাহ মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা মৌলা তোমায় ভালোবেসে কলিজা পুরে বন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে বন্ধ আসে কবে দেখা দিবা তুমি মনে যে আর সহে না মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিবে না পুরে পুরে চাই
পাগলের সিনা। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বাড়ি গাড়ি সব দেওয়ার পরে গোলাম বনে যায়। এবার প্রতিটি ব্যক্তিটা ডাক দেয়া বলে, ওরে আল্লাহর দোস্ত ইব্রাহিম, তুমি যে তোমার মাওলার নাম শোনার বিনিময়ে সব কিছু দেয়া দিয়েছো, আমি তো কোনো মানুষ নয়, আমি একজন আল্লাহর ফেরেশতা। আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। তুমি মাওলার নাম কতটুকু সহ্য করতে পারো, তুমি তোমার মাওলার নাম কতটুকু শুনতে পারো, সেই জিনিসটা যাচাই করার জন্য আল্লাহ তাআলা আমি ফেরেশতাকে তোমাকে তোমার কাছে মানুষ রূপে পাঠাইছে। তুমি তো আল্লাহর পরীক্ষার মধ্যে পাস করেছো, কারণ তুমি তোমার মাওলার নাম শোনার বিনিময়ে বাড়ি গাড়ি সব দিয়া দিলাম, উটের পাল, ছাগলের পাল, দুম্বার পাল সব দিয়া দিলাম। সব কিছু দেওয়ার পরে সারা জীবনের গোলাম বনতে চাইলা, বিনিময় মাত্র শুধু তুমি মাওলার নামটা শুনতে চাইলা। এজন্য মাওলার ইশক আছে, মাওলার নামে দান সদকা করতে ভালো লাগে। মাওলার ইশক আছে, মাওলার ইশক আছে, সেই বান্দাকে আরামের ঘুম কখনোই শীতকাল বাধা দিয়ে রাখতে পারে না। একটা নামাজি ব্যক্তির পাওয়ার কত জানেন? একটা নামাজি ব্যক্তি দুনিয়ার সব মানুষ শীতের কাছে হেরে যায়, কিন্তু ফজরের সময় এসে দেখবেন যতই শীত থাকুক না কেন, যত শীত থাকুক না কেন, একটা নামাজির কাছে ওই শীত পর্যন্ত হেরে যায়। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় এসে দেখবেন বুড়া মানুষ কাঁপতেছে, তারপরেও ঠান্ডা পানি দেওয়া উজু করে, কারণ ভিতরে মাওলার ইশক আর মহাব্বত আছে। ভিতরে ইশক আর মহাব্বত থাকলে লাইলির নাম জপতে জপতে মজনু সব কিছু দিয়া দেয়, পাগল হইয়া গাছের গোড়ায় গিয়া কান্না করে, কারণ মাওলার ইশক আছে, মাওলার মহাব্বত আছে। এজন্য যে ব্যক্তির ভিতরে মাওলার মহাব্বত আছে, সেই ব্যক্তিকে যখন মসজিদ থেকে ডাক আসবে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে আসো, সেই ব্যক্তি আর কখনো বসে থাকতে পারে না। মাওলার মহাব্বত যার ভিতরে আছে, যেখানে মাওলার ইশকের আলোচনা করা হবে সেখানে তাকে আসতে কেউ বাধা দিয়ে রাখতে পারে না। মাওলার ইশকে যার ভিতরে আছে, সেই বান্দা আল্লাহর রাস্তায় খরচ করতে তার মনের মধ্যে কোনো কষ্ট জাগবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আমাকে আপনাকে যে কিতাবের অধিবাসী আল্লাহ বানাইছেন, কোরআনের অধিবাসী বানাইছেন, সেই কিতাব অতীতে অনেকে সূত্রতামি করেছে শেষ করে দেওয়ার জন্য, কেউ শেষ করে দিতে পারে নাই, ভবিষ্যতে পারবে না। ভারতের মধ্যে মামলা হয়েছে, কলকাতা হাইকোর্টের মধ্যে কোরআনের বিরুদ্ধে মামলা। কি মামলা? যে কোরআনের মধ্যে সাম্প্রদায়িকতা আছে, কোরআনের মধ্যে উস্কানিমূলক কথা আছে, কোরআনকে ভারতবর্ষে রাখা যাবে না। কলকাতার তৎকালীন সময় হাইকোর্টের প্রধান বিচারপতি একজন মহিলা মামলা নিয়েছে, একজন হিন্দু ব্যক্তি, তার নাম ডক্টর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সে গিয়েছে, ম্যাডাম শুনেছি আপনি নাকি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন। বলে হ্যাঁ, আমি তো কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছি। বলে কেন নিয়েছেন? কোরআনের মধ্যে সাম্প্রদায়িকতা আছে, কোরআনের মধ্যে উস্কানিমূলক কথা আছে, এজন্য ভারতবর্ষে কোরআন রাখা যাবে না, শেষ করে দিতে হবে। তখন ডক্টর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন, ম্যাডাম আপনি কি জানেন যিনি ভারতবর্ষে কোরআনের তর্জমা করেছেন এবং যার লাইব্রেরি থেকে কোরআন তর্জমা প্রকাশ পেয়েছে, তিনি কোনো মুসলমান বাবার সন্তান নয়, তিনি একজন হিন্দু বাবার সন্তান। তিনার নাম হচ্ছে ডক্টর গিরিশচন্দ্র বাবু। সে 30 পারা কোরআনের তর্জমা করেছে। কোথাও তিনি লেখেন নাই কোরআনের মধ্যে সাম্প্রদায়িকতা আছে, কোরআনের মধ্যে উস্কানিমূলক কথা আছে। আচ্ছা ম্যাডাম আপনি কি কোরআন পড়তে জানেন? বলে না। অর্থ বুঝেন? বলে না। আপনি কোরআনের অর্থ বুঝেন না, পড়তেও জানেন না, অথচ আপনি বলতেছেন কোরআনের মধ্যে সাম্প্রদায়িকতা আছে, কোরআনের মধ্যে উস্কানিমূলক কথা আছে। আচ্ছা যাই হোক ম্যাডাম, আপনি একটা কাজ করেন, আপনি সমস্ত গ্রন্থকারদের, সমস্ত লিডারদেরকে বলেন, ব্রাহ্মণদেরকে বলেন, তাদের সব গ্রন্থ নিয়ে আসার জন্য। আপনি বলেন, হে মহাভারতের পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল মহাভারত নিয়ে আসো। আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে গীতার পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল গীতা কিতাব নিয়ে আসো। আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে কালকি পুরাণের পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল কালকি পুরাণ নিয়ে আসো। আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে মনসমূর্তির পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল
মনসমূর্তি নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে বাইবেলের পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল বাইবেল কিতাব নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। আবার ডাক দিয়ে বলেন, হে কোরআনের পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল কোরআন কিতাব নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। এবার সব কটাকে আপনি কলকাতা হাওড়া ব্রিজের নিচে ফেলে দেন। বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, কালকি পুরাণ শেষ হয়ে যাবে, মনসমূর্তি শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, ভেদ শেষ হয়ে যাবে, এমনকি ভারতবর্ষ থেকে কোরআনও এক পর্যায়ে শেষ হয়ে যাবে। ম্যাডাম, এবার আপনি ডাক দিয়ে বলেন, হে মহাভারতের পণ্ডিতেরা, তোমরা আরেকটা অবিকল মহাভারত নিয়ে আসো। হে বাইবেলের পণ্ডিতেরা, তোমরা অবিকল আরেকটা বাইবেল কিতাব নিয়ে আসো। হে ভেদের পণ্ডিতেরা, তোমরা আরেকটা ভেদ কিতাব নিয়ে আসো। হে গীতার পণ্ডিতেরা, তোমরা অবিকল আরেকটা গীতা কিতাব নিয়ে আসো। হে মনসমূর্তির পণ্ডিতেরা, তোমরা অবিকল আরেকটা মনসমূর্তি নিয়ে আসো। হে কালকি পুরাণের পণ্ডিতেরা, তোমরা অবিকল আরেকটা কালকি পুরাণ নিয়ে আসো। হে বাইবেলের পণ্ডিতেরা, হে বুদ্ধ ধর্মের গ্রন্থকারেরা, তোমরা অবিকল আরেকটা তোমাদের গ্রন্থ নিয়ে আসো। ম্যাডাম, আপনি শুধু ডাকতে থাকবেন, পৃথিবীর আর কেউ নাই যে তাদের কিতাব শেষ হয়ে গেলে আরেকটা দ্বিতীয় কিতাব উপস্থিত করতে পারবে। কিন্তু ম্যাডাম, আপনার কি এই নলেজ আছে? আপনার কি এই জ্ঞান আছে? আপনি শুধু ভারতবর্ষের মধ্যে এলান করে দেন, এই কোরআনের পণ্ডিতেরা, তোমরা ওইগুলো আরেকটা কোরআন নিয়ে আসো। আপনি শুধু ভারতবর্ষের মধ্যে এলান করতে দিলে হবে। 60 বছরের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত আপনি শুধু এলান করবেন, হাজার হাজার কোরআনে হাফেজ আপনার সামনে উপস্থিত হয়ে হাজার হাজার কোরআনকে তারা উপস্থিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? হিন্দু কবি, বাংলাদেশের এক কবি লেখেন, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, আগুন লাগে ধ্বংস হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আজ বিশ্বে ভরা লক্ষ কোটি কোরআনে হবে শিক্ষা বেঠে। তারা চাপায় আসমানি গ্রন্থ, চাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার বাবাজিরা, এই কোরআনের মজমার সাথে মাদ্রাসাগুলোর সাথে যদি আমি আপনার সম্পর্ক লাগায়া যাইতে পারি, রব্বে কাবার কসমকে বলতে পারি, আমি থাকবো না, আপনিও থাকবেন না, কিন্তু ওয়াকফকৃত মাদ্রাসা এটা আজীবন থেকে যাবে কিয়ামত পর্যন্ত। এখান থেকে যদি একটা সন্তান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটা রসিলা করে আমার জন্য আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, বনি আদম শুধু বলে মালি মালি মালি, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, শুধু আমার আমার করে হাল্লাকা মাল ইয়া ইবনা আদম। আল্লাহ নবী বলে, এরে আল্লাহর বান্দা, তুই যে তোর মাল, তোর বাড়ি, তোর গাড়ি বলস, একটা কি কবরে কেউ নিয়ে যেতে পারছে? বাপ দাদা পূর্বপুরুষ কেউ নিয়ে যেতে পারে নাই, আমিও নিয়ে যেতে পারবো না। কি যাবে? আল্লাহ নবী বলে, তোমার ওই জিনিসটা তোমার কবরে যাবে, যে জিনিসটা যে জিনিসটা যে জিনিসটা তুমি অগ্রিম ইবাদত করে পাঠায়া দিয়েছো, যে ইবাদত করে দান সদকা করে অগ্রিম তোমার জন্য পাঠায় দিয়েছো, এটাই তোমার রয়েছে। আর যত কিছু বলো বাড়ি গাড়ি আমার, আজকে তোমার দেহটা থেকে তোমার প্রাণটা চলে গেলে সব কিছু তোমার ওয়ারিসদের থেকে যাবে। আর তোমার কপালে শুধু জুটবে 3টা সাদা কাফন, এগুলা শুধু কবর পর্যন্ত যাবে, আর কিন্তু আর এরপরে যাবে না। হাসর পর্যন্ত কিন্তু আপনার কাফনও যাবে না। হাসরের মাঠে একমাত্র আপনি উলঙ্গ হয়ে উঠবেন, কিছুই আপনার সাথে যাবে না। হাসরের মাঠে একমাত্র উলঙ্গ হয়ে উঠবেন। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম, হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ ভাবে উঠবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মায়ার নবী, আপনার বিবি আয়েশা সিদ্দিকার কি উলঙ্গ ভাবে হাসরের মাঠে উঠবে নাকি? তাদের কি লজ্জা শরম লাগবে না?
মানুষ কি আমাদের লজ্জার জায়গায় স্থান দেখবে না? আল্লাহর নবী বলবে, ও আয়েশা রে, সব উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু তারা নিচের দিকে তাকাইবার সুযোগ পাবে না, বলতেও পারবে না তাদের গায়ে কাপড় আছে কি না। কি পরিমাণ মানুষ পেরেশান হলে নিজের গায়ে কাপড় আছে নাকি নাই সেই জিনিসটা বলতে পারবে না। কিয়ামতের কি কঠিন অবস্থা হবে, মানুষ উলঙ্গ থাকবে কিন্তু বলতে পারবে না তার গায়ে কাপড় আছে নাকি নাই। আল্লাহ নবী বলে, আয়েশা রে, মানুষ তো সেদিন নিজের পেরেশান হয়ে এমন পেরেশান থাকবে, নিচের দিকে তাকানোর কেউ সুযোগ পাবে না। আল্লাহ কাহার রূপ নিয়ে বসবেন, সবাই শুধু সামনের দিকে দৌড়াইবে। এমন একটা দিন আসবে, সবার একদিন আসবে। আমার বাবাজি, এজন্য মাদ্রাসাগুলোর সাথে যদি সম্পর্ক লাগায়া যাইতে পারি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এটাই আমার আপনার জীবনের জন্য সবচেয়ে বড় কামিয়াবের কারণ হবে।